সবাই মিলে একসঙ্গে ইফতার করব। তাই আমি আলু কেটে রেখেছি, পেস্টকুই করব ভাজি, যেহেতু আমরা বেশ কয়েকজন হলো ইফতার করব একসঙ্গে। আমি তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ ঝাল রসুন। আমি আলু ভাজির জন্য আমি আলুটা উঠিয়ে দেব। ভাজির ফাঁকে আমি আটাটা ছেড়ে নেব রুটি তৈরি করার জন্য। এটাও 25টা মতো রুটি বানানো লাগবে। আমার ভাজি হয়ে গেছে, এটা এবার আমি উঠিয়ে ফেলবো। একবারেই আমি গামলায় উঠিয়ে নিচ্ছি। আলু ভাজি হয়ে গেছে, আমার গামলায় উঠিয়ে রাখলাম। আমার আটা ছানা শেষ, এবার আমি রুটি তৈরি করার জন্য ব্যস্ত হব। এবার আমি রুটি তৈরি করছি, পিওর গমের রুটি, দেশি গমের ময়দার রুটি। ওটা তোলা যাবে না। রুটি তৈরি করা শেষ। কত সুন্দর হয়েছে রুটিগুলো। চুলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা সিদ্ধ করব আমরা ইফতারিতে চুলা বিরিয়ানি খাওয়ার জন্য, এই আর কি। ফাঁকে আমি আমার জমিতে যাচ্ছি একটু ধনিয়ার পাতা নিয়ে আসার জন্য। এগুলো নতুন করে লাগানো পালং শাক, ছোট্ট গাছ, ওদিকে তো অনেক বড় বড় গাছ আছে। এখান থেকে আমি ধনিয়ার পাতা নিয়ে যাব। এগুলো নতুন করে লাগানো হয়েছে শুধু রমজান মাসের খাবারে ইফতারিতে দেওয়ার জন্য আর কি। অল্প একটু নিলাম, এই সঙ্গে নেব একটু কলমির শাক। আমি কলমির শাক নিতে এসেছি, এই সঙ্গে এই যে কলমির শাক নিজের জমির। আমি কয়েকটা আগা কেটে নেব, অল্প পরিমাণ মতো ধনিয়ার পাতা আর পরিমাণ মতো কলমির শাক দেবো এটাতে। দাও একটু। আমি মুসুরির ডালগুলো বেটে এবং মশলাগুলো বেটে রেখেছি। আমি জমি থেকে আনা ধনিয়ার পাতা এবং কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে ওর ভিতর দিয়ে বড়া তৈরি করব। মাখিয়ে নিচ্ছি।
আমি তেল দিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য। তেলটা গরম হলে দিয়ে দেবো। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে ফেলি। এটা হয়ে গেছে। আমার সবজি ভাজাগুলো হয়ে গেছে, সবজি বড়া আর কি। বলে এবার আমি পেঁয়াজি করব। আমি ঝাল, হলুদ এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে চটকিয়ে নেব। এর সঙ্গে বেসন দিয়েও চটকাবো আমি। আগে এটা ভালো করে চটকিয়ে নেব। আমার ঘরের তৈরি ছোলার বেসন, সেটা দিয়ে আমি এটা তৈরি করব। পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজ মাখানো শেষ। এবার আমি তেলও দিয়ে দিয়েছি। এবার ভাজার পালা। আমার পেঁয়াজি ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা আমি তেলে দেব। পেঁয়াজ রসুন দিয়ে আমি চুলার উপরে দিয়েছি প্রয়োজন মতো যা কিছু লাগে। এবার আমি তেলটা দিয়ে নিচ্ছি। ছোলার ঘুগনিটা কিছুক্ষণের মধ্যে আমার হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে ফেলছি। ইফতারি তৈরি শেষ। এবার আমি এগুলো সুন্দরভাবে প্লেটে সাজাবো। রুটিগুলো আমি ছোট ছোট করে কেটে দিব, যাতে খাওয়ার সুবিধা হয়। সুন্দরভাবে আমি ওটা সাজিয়ে নিয়েছি, সবাই মিলে একসঙ্গে ইফতার করব বলে।